নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি 500 গ্রামের মতো প্রায় চিনেবাদাম। তো চিনেবাদামগুলো তো প্রথমেই কিন্তু এটা ভালো করে বেছে নিতে হবে। কতগুলো আছে এমনিতেই মানে চিনেবাদাম যেগুলো খারাপ সেগুলো কিন্তু এখান থেকে বেছে আমি আলাদা করে সরিয়ে রাখবো, কারণ এগুলো কিন্তু একসঙ্গে যদি যায় মুখে লেগে যায় সেগুলো কিন্তু ভালো লাগে না খেতে, একদম তিতে তিতে লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন, যদি এরকম চিনেবাদাম আপনারা ঘরেই ভেজে নিতে চান তাহলে কিন্তু প্রথমেই আপনাদেরকে ভালো করে মানে পচা যেগুলো খারাপ সেগুলো কিন্তু আলাদা করে বাদ দিতে হবে, মানে ছেঁটে ফেলতে হবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক মানে লবণ কিংবা বালু ছাড়াই কিভাবে খুব সুন্দরভাবে সহজেই কিন্তু বাদাম ভেজে নেওয়া যায়। আর ভেজে নিয়ে কিন্তু আমি একটা এখানে বাদামের বরফি তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। তো দেখুন এখানে কিন্তু প্রায় 1 চামচ পরিমাণ সর্ষের তেল আমি দিয়েছি এখানে। তো এই তেলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বাদামগুলো ভাজা হয়ে যাবে। তো বাদাম ভাজার জন্য কিন্তু কোনো রকম বালুর প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু এই কড়াইয়ের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা করা যাবে এবং এমনিতেও খোসা উঠে আসবে। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, তো পুরোটা অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনবরত এভাবে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না এটা বাদামগুলো ভেজে নেওয়া হচ্ছে। মানে বাদামগুলো কিন্তু ভাজতে ভাজতে একটা আলাদা কালার চলে আসবে, সেটা আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে কিন্তু অনবরত যতক্ষণ না বাদামগুলো ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়তেই থাকতে হবে যাতে করে পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন এখানে আমিও ঠিক একইভাবে কিন্তু অনবরত মানে নেড়েই যাচ্ছি যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসে। তো এটা কিন্তু এভাবে লো টু মিডিয়াম হিটে কিন্তু ভেজে নিতে হবে। এটা হিট বাড়িয়েও করা যাবে না, একদম যদি কম হিটে করে নেন তাহলে কিন্তু এটা ভালো হবে না। তো লো টু মিডিয়াম হিটে রাখারই চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এভাবে অনবরত কিন্তু নাড়তে নাড়তে আমি বাদামগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু 1 চামচ তেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে আর বাদামের কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। তো যতক্ষণ না এরকম একটা কালার চেঞ্জ আসে ততক্ষণ অবধি কিন্তু আপনাদেরকে অনবরত নেড়েই যেতে হবে। আর এরকম কালার আসলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে এটা কিন্তু হয়ে গেছে। আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর কিন্তু এটাকে ভালো করে হাতের সাহায্যে মথে নিতে হবে যাতে করে চোষাগুলো মানে খোসাগুলো খুব সহজেই উঠে আসে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন বাদামগুলো কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে কালারটা। তো দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডার জন্য অপেক্ষা করব। তো এটা মানে 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটা ঠান্ডা হতে রেখে দেবো। তো বন্ধুরা তো বন্ধুরা যাদের বাড়িতে যেরকম মানে থালা বাসন বা যদি এরকম চেলা না থাকে তো কুলোর মধ্যেও কিন্তু করে নিতে পারেন এরকম। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু চেলা গোল সাধারণত হয়ে থাকে, আমরা এটাকে চেলা বলে থাকি। তো এখন কিন্তু এটা 6 থেকে 7 মিনিট সময় আমি নিয়েছি এখানে। তো পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে বাদামগুলো। এখন দেখুন হাতের সাহায্যে একটু মথে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে এসেছে। তো 2-1টা কিন্তু খোসা এখনও আছে, তো আমি এটাকে ভালো করে আবারও মথে নিয়েছি। তো এখানে 2-1টা খোসা থাকলে কোনো অসুবিধা হবে না। তো এইভাবেই কিন্তু এটা আমি একটা বরফি করে চিনাবাদামের যে আছে সেটা কিন্তু বরফি তৈরি করে নেব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি কতটুকু গুড় নিয়েছি। তো সব কিছু কিন্তু সঠিক পরিমাণ যদি আপনারা দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই চিনাবাদামের বরফিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু 500 গ্রাম আছে এখানে চিনেবাদাম, তার জন্য কিন্তু এখানে আমি প্রায় 2 থেকে 250 গ্রামের মতো কিন্তু গুড় নিয়েছি। তো এখানে গুড়টাকে কিন্তু আমি হাফ বাটি জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুড়গুলো গলে এসেছে। তো এখন ভালো করে গুড়টাকে ঝাল করে নিতে হবে যতক্ষণ অবধি না একটা পারফেক্ট একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, যতক্ষণ অবধি মানে এই যে গুড়টাকে মানে পাক দিতে হবে এমনভাবে যাতে করে খুব সুন্দরভাবে চিনেবাদামগুলোকে জড়িয়ে রাখে। তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে। তো এখনও বোঝা যাচ্ছে যে গুড়টা কিন্তু এখনও পাতলা আছে, যতক্ষণ না অবধি গাঢ় হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। তো দেখুন এখন কিন্তু আর এখানে যে খুন্তিটা আছে খুন্তির মধ্যে কিন্তু এখন যে ফেনা ফেনা টাইপের হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। তো যখন এরকম হয়ে যাবে ফেনা ফেনা টাইপের তখনই আপনারা বুঝে যাবেন যে এটা কিন্তু পারফেক্ট গুড় হয়ে গেছে। আর আরেকটা প্রসেস হচ্ছে গিয়ে যে আমি বাটিতে জল নিয়েছি, তো কিছু পরিমাণ জল আর এখানে যদি ফোঁটা ফোঁটা করে দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন, যদি এটা দলা পেকে আসে শক্ত হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার গুড় কিন্তু একদম পারফেক্ট কিন্তু হয়ে গেছে।
তো বন্ধুরা দেখুন এখানে জলই দিয়েছি, তাই এখানে দেখুন কত সহজে কিন্তু উঠে আসছে গুড়ের টুকরোটা। কিন্তু এভাবে যদি আপনারা মানে এই পরিমাণ মতো যদি এইভাবে মাপ মতো যদি আপনারা বানিয়ে নিতে পারেন গুড়, তাহলে কিন্তু আপনাদের একদম যে কোনো আপনারা নাড়ু বানান কিনা বা যে কোনো কিছুই করুন না কেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আপনাদের এই গুড় ভাজা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর অফ করে দেওয়ার পর কিন্তু একটু একটু করে চিনেবাদামগুলো আমি দেবো আর ভালো করে মাখিয়ে নেব। তো একবারে দিব না, যদি একবারে দিতে গিয়ে যদি দেখা যায় যে গুড় কম হয়ে যাচ্ছে, তো যার জন্য কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে দিতে, যতটুকু গুড় লাগে সেই আন্দাজ মতো কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের হয়ে গেছে। তো দেখুন এখানে অবশিষ্ট যেটুকু ছিল সেটুকু কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ এই গুড়ের মধ্যে কিন্তু সমস্ত মানে মাখানোটা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু গ্যাস ওভেনেই আমি রেখে দিয়েছি কড়াইটা কিন্তু আলাদাভাবে নামিয়ে নিইনি, কারণ গ্যাস ওভেনেরও কিন্তু একটা গরম থাকে হিট। তো এই হিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খান্নাগুলো যা আছে গুড়ের মানে গুড়গুলো যা আছে সেগুলো কিন্তু গলে গেলেও কিন্তু জমাট বাঁধবে না। তো বন্ধুরা দেখুন এদিকে আমি অন্যদিকে একটা থালা নিয়েছি, তো এই থালার মধ্যে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু যে কিছু তেলই দিতে পারেন, মানে সাদা তেলও দিতে পারেন কিংবা ঘিও কিন্তু ব্রাশ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে। এখন আমি এই চিনেবাদামগুলোকে নামিয়ে নেব আর খুব সুন্দরভাবে একটা বরফি শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই যে থালার উপরে কিন্তু আমি মানে সাদা তিল কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই তিলটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এটা সৌন্দর্যের জন্য আর পুষ্টিতে যাতে ভরপুর হয় সেজন্য কিন্তু এক্সট্রাভাবে তিলটা দিয়ে দিচ্ছি, থালার উপরে ছড়িয়ে দিয়েছি। আর এই যে আমি কিন্তু এই বাদামগুলো নামিয়ে নিয়েছি, আর এখন কিন্তু খুব সুন্দরভাবে একটা বরফি শেপ কিন্তু আমি দিয়ে নেব। তো এখানে কিন্তু বাদামটা একটু একটু কিন্তু গরমও আছে, আবার একটু একটু মানে ঠান্ডা উষ্ণ গরম যাকে বলে উষ্ণ গরমই কিন্তু আছে। তো এই অবস্থাতেই কিন্তু মানে তাড়াতাড়ি এটাকে নামিয়ে নিতে হবে, আর একটা খুব সুন্দরভাবে একটা শেপ তৈরি করে নিতে হবে। আর আপনারা কিন্তু হাতেও এটাকে লাড্ডু করে নিতে পারেন। তো লাড্ডুর থেকে কিন্তু এই শেপটা দিলেই বরফি শেপটা দিলেই বেশি ভালো লাগে দেখতে, যার জন্য কিন্তু আমি এই বরফি শেপটাই দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দু হাতে কিন্তু আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে এই বাদামগুলো সেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু পুরোপুরি একটা বড় বরফি সাইজ কিন্তু আমি করে নিয়েছি। এরপর কিন্তু এটাকে গরমা গরম অবস্থাতে কিন্তু একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর জমাট বেঁধে গেলে কিন্তু তখন আর কাটতে পারবেন না, কাটতে অসুবিধা হবে। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম গরমা গরম অবস্থাতেই কিন্তু আপনাদেরকে এটা বরফি শেপ বা যে কোনো শেপ আপনারা করুন না কেন কেটে নিতে হবে এই গরমা গরম অবস্থাতেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। তো আমি একটা বরফি শেপ কিন্তু এখানে দিয়ে নিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা যে ছুরি নিয়েছি, একটা লম্বা ছুরি যেটা কিনা কাটতে সুবিধা হবে। তো আপনাদের যার যেরকম ঘরে ছুরি আছে সেই ছুরি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কেটে নিতে পারবেন। তো এই যে একটা লম্বা ছুরির সাহায্যে কিন্তু আমি প্রথমে লম্বা লম্বা পিস করে নেব, তারপর কিন্তু আমি কিন্তু এটা বরফি সাইজ করে কেটে নেব। তো দেখুন এখনও গরম আছে, তাই সহজেই কিন্তু এটা আমি মানে আলাদা করে নিতে পারছি। এটা যদি শক্ত হয়ে যেত মানে ঠান্ডা হয়ে যেত, জমাট বেঁধে যেত, তাহলে কিন্তু এটা আর করা যেত না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখনই আপনারা তৈরি করবেন, তো এই গরমা গরমা অবস্থাতেই কিন্তু আপনাদেরকে এরকম করে শেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা লাইন কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এভাবে কিন্তু বরফি করে কিন্তু কেটে নিচ্ছে আলাদা আলাদা করে। তো আপনারাও অবশ্যই এভাবে কেটে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে আপনাদেরও কিন্তু বরফি সাইজ হয়ে যাচ্ছে। তো আমার এই রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন এইভাবেই কিন্তু আমার বরফি সাইজ তৈরি হয়ে গেল। তো এটা আপনারা কে কী নামে জানেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরোপুরি, আর অনেকটাই কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে রেডি হতে হতেই। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা এটা যে এরকম দেখতে লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন এদিকে তিলগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমি কিন্তু উপরে আর তিল মানে ছড়িয়ে দিইনি, কারণ পেছনেই তিলটা আছে। তো যেহেতু এটা চিনেবাদাম, তো চিনেবাদামটা দেখতেই বেশি ভালো লাগছিল। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা যদি এভাবে বাড়িতে তৈরি করে নেন তাহলে আপনাদেরও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন কিন্তু পুরোপুরি খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।